হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো সাজনা চচ্চড়ি বানাবো। তার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়েছি সর্ষের তেল আর ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। আমি সর্ষে দেব না, সর্ষে ছাড়াই বানাবো। এদিকে আমি সাজনা কেটে নিয়েছি আর আর দিয়েছি পেঁয়াজ, কালো জিরে আর পেঁয়াজ দিয়েছি ফোড়নের জন্য। পেঁয়াজটা কালো জিরেকে আমি লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে নিয়েছি সাজনাটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সাজনাটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিব। সাজনাটা দিয়ে আমি এখন খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর একদম কচি আছে এগুলো, খেতে অসাধারণ টেস্টি লাগে। সর্ষে ছাড়াই ভালো লাগে, গরমের মধ্যে সর্ষেটা ভালো খাওয়া খুবই খারাপ। তারপরে দিয়ে দেব মিক্স সবজি। এখানে দিয়েছি মিষ্টি কুমড়া, সরি, বেগুন, মিষ্টি আলু, যা ঘরে আছে সবজি, সম্পূর্ণ সবজি দিয়ে বানিয়েছে, স্কোয়াশ। পুরো সবজিগুলো দিয়ে আমি এখন খুব ভালো করে আবার মিক্স করে দিব। একদম ইজি প্রসেসে বানাবো আর খেতে অসাধারণ টেস্টি হয় খেতে। তারপর দিয়ে দিলাম লঙ্কা, কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দিয়ে দিয়েছি টমেটো, একটা বড় সাইজের পিস করে দিয়েছি টমেটোটা। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। দিয়েছি হলদি পাউডার, তেল মশলা একদম কম লাগে এখানে। হলদি পাউডার দিয়েছি আর নুন দিয়েছি পরিমাণ মতো। এখন আমি খুব ভালো করে মিক্স করে দিব। আর খুব রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবজিগুলো আমি একদম পাতলা পাতলা করে কেটেছি যাতে ফটাফট সেদ্ধ হয়ে যায়। তার মিক্স করে দিয়ে আমি এখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব। আর দিয়ে দিব আমি মিষ্টির জন্য মধু দিয়েছি, মধুটা জমে গেছে, মিষ্টির জন্য একটু মধু দিয়ে দিলাম। মধুটা দিয়ে এখন আবার ভালো করে মিক্স করে দিব। খুব ভালো করে মিক্স করে দিয়ে আবার ঢেকে দেব আমি। 4 মিনিটের জন্য আমি ঢেকে দেব আবার। ঢেকে দিয়েছে, এবার 4 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো। হয়ে গেছে আমার, এটা গ্যাস অফ করে দেবো এখন। আবার ঢেকে দিব আমি। খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়।
কোনো মশলাই আমি দিইনি, শুধু হলদি পাউডার আর নুন দিয়েছি। আর সাজনা খাওয়াটা খুবই ভালো এই সিজনে, সাজনা খেলে মুখে রুচিও হয়। আমার সবজি সেদ্ধ হয়ে গেছে, পুরোটা হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দিব। ঢেকে আমি গ্যাস অফ করে, জল কিন্তু ওয়েস্ট করে নেয়, জল সবজির থেকে যা বেরিয়েছে ওটা দিয়ে হয়ে গেছে রান্নাটা, এক্সট্রা করে জল দিতে লাগে না। স্টিমটা একদম লো রেখে আমি রান্নাটা করেছি। তারপরে গরম গরম স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপরে গরম গরম সার্ভ করব গরম ভাতের সঙ্গে। সাজনা চচ্চড়ি, সাজনাটা চচ্চড়ি হেভি টেস্ট।